তুমি অতীতের দিকে তাকাও, অতীতের দিকে তাকাইয়া দেখো যে বাড়ির মধ্যে তুমি আজকে বসবাস করতেছো রে গোলাম, এই ঘরের মধ্যে একদিন তোমার দাদাও বসবাস করত, এরপরে তোমার বাবা আছে বসবাস করতেছে, তোমার বাবাই বাড়ি থেকে চলে গেছে। এরে বান্দা, তোমার বাবা চলে গেছে, এখন তুমি বসবাস করতেছ, তুমিও কয়েকদিন পর চইলা যাইবা, কি নিয়ে যাইবা একটু চিন্তা করো রে গোলাম। একই পাতিলের ভাত আমি আল্লাহ তোমারে খাওয়াই দিয়েছি, একই পাতিলের মধ্যে তোমরা একই পাতিলের ভাত খাইয়া কেউ বড় হইতেছে, আবার কারো চামড়া আস্তে আস্তে ঢিলা হইয়া যাইতেছে। এরে যুবক, একটুখানি চিন্তা করিয়া দেখো মৃত্যুর পরে কি নিয়ে আল্লাহর কাছে রওনা হইছ। মা বাবা আত্মীয় স্বজন যারা যতই আপন বলো না কেন, বাবারে কেউ তোমার সঙ্গে যাবে না। মৃত্যুর পরে আমার আপনার আপন বলতে কেউ হবে না। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, এখানে সব স্বার্থের টানে কাছে আসে রে বাবা, এইখানে সবাই স্বার্থের জন্য কাছে আসে। স্বার্থ যখন ফুরাইয়া যাবে তোমাকে কেউ চিনবে না। এই জন্য বাবা কবরে যে যাইবা, কবরের সামিয়ানা এখান থেকে তৈরি করে নিয়ে যাইও। নামাজ যে পড়তেছ না, একদিন নামাজের হিসাব দিতে হবে। এরে নবীর উম্মত, আল্লাহর নবী মদিনায় শুয়ে শুয়ে এখনো কান্দে, উম্মত রে আমি আল্লাহর নাফরমানি করিও না, আমি নবীর উম্মত হইয়া সুন্নত তরক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার প্রথম গুণটা উল্লেখ করে বলতেছেন, বান্দা তোমাদের মধ্যে সফল কাম ওই সমস্ত ব্যক্তি যারা নামাজের মধ্যে নম্রতা, নামাজের মধ্যে বিনয় থাকে, নামাজ দিয়া তাদের ঈমান আমল ভুক্তা করে। নামাজ যাদের ঠিক আছে, মৃত্যুর পরে তাদের সব আমি আল্লাহ ঠিক করে দেব। সুবহানাল্লাহ। এই নামাজ যে বাবা কত বড় দামি সম্পদ, এই নামাজের জন্য মায়ার নবী দিনের জন্য কত কষ্ট করেছেন। আজকে আমার আপনার হেলাই খেলাই নামাজ ছুটে যাইতেছে, মা বাবার আদলে পড়ে, স্ত্রী সন্তানের মায়াই পড়ে, দুনিয়ার বুক বিলাসিতাই পড়ে আমি আল্লাহর গোলামিটা ভুলে গেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত তোমারে আমি আল্লাহ খাওয়াইছি, আসমানের জায়গায় আসমানটারে সুন্দর করে ছাদ বানায় দিছি, জমিনের জায়গায় জমিনটাকে তোমার বিছানা বানায় দিছি। আরে বান্দা, কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল ধরাইয়া দিছি, আম গাছে তোমাকে আম ধরাইয়া দিলাম, জাম গাছে আমি আল্লাহ জাম ধরাইয়া দিলাম, মরিচ গাছে মরিচ ধরাইয়া দিলাম, পেঁয়াজের গাছে পেঁয়াজ ধরাইয়া দিলাম, তেঁতুল গাছে আমি আল্লাহ তেঁতুল ধরাইয়া দিলাম। গোলাম রে, একই জমিনের মধ্যে আমি আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত তোমাকে আমি আল্লাহ খাওয়াইছি। এরে বান্দা, দুনিয়ার মুখ বিলাসিতার মধ্যে হইয়া স্ত্রীর মায়ায় পড়ে,
ছেলে মেয়ের আদর ভালোবাসাই আজকে আমি আল্লাহ রে ভুইলা গেছো। বান্দারে তোমার মতো আরো শক্তিশালী আরো ক্ষমতাবান এই দুনিয়ার মধ্যে ছিল, আজকে তাদের অস্তিত্ব দুনিয়াতে নাই। এই দুনিয়াতে আমি আপনি আছি, কখন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় কেউ বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতই বাহাদুরি করো না কেন, যতই তাকাব্বুরি করো, এই দুনিয়ার মধ্যে তুমি বেশি দিন টিকতে পারবা না। তুমি অতীতের দিকে তাকাও, অতীতের দিকে তাকাইয়া দেখো, যে বাড়ির মধ্যে তুমি আজকে বসবাস করতেছো রে গোলাম, এই ঘরের মধ্যে একদিন তোমার দাদাও বসবাস করত, এরপরে তোমার বাবা আছে বসবাস করতেছে, তোমার বাবাই বাড়ি থেকে চলে গেছে। এরে বান্দা, তোমার বাবা চলে গেছে, এখন তুমি বসবাস করতেছ, তুমিও কয়েকদিন পর চইলা যাইবা। কি নিয়ে যাইবা একটু চিন্তা করো রে গোলাম। একই পাতিলের ভাত আমি আল্লাহ তোমারে খাওয়াই দিয়েছি, একই পাতিলের মধ্যে তোমরা একই পাতিলের ভাত খাইয়া কেউ বড় হইতেছে, আবার কারো চামড়া আস্তে আস্তে ঢিলা হইয়া যাইতেছে। এরে যুবক, একটুখানি চিন্তা করিয়া দেখো, মৃত্যুর পরে কি নিয়ে আল্লাহর কাছে রওনা হইছ। মা বাবা আত্মীয় স্বজন যারা যতই আপন বলো না কেন, বাবারে কেউ তোমার সঙ্গে যাবে না। মৃত্যুর পরে আমার আপনার আপন বলতে কেউ হবে না। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, এখানে সব স্বার্থের টানে কাছে আসে রে বাবা। এইখানে সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ যখন ফুরাইয়া যাবে তোমাকে কেউ চিনবে না। এই জন্য বাবা কবরে যে যাইবা, কবরের সামিয়ানা এখান থেকে তৈরি করে নিয়ে যাইও। নামাজ যে পড়তেছ না, একদিন নামাজের হিসাব দিতে হবে। এরে নবীর উম্মত, আল্লাহর নবী মদিনায় শুয়ে শুয়ে এখনো কান্দে, উম্মত রে আমি আল্লাহর নাফরমানি করিও না, আমি নবীর উম্মত হইয়া সুন্নত তরক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার প্রথম গুণটা উল্লেখ করে বলতেছেন, বান্দা তোমাদের মধ্যে সফল কাম ওই সমস্ত ব্যক্তি যারা নামাজের মধ্যে নম্রতা, নামাজের মধ্যে বিনয় থাকে, নামাজ দিয়া তাদের ঈমান আমল ভুক্তা করে। নামাজ যাদের ঠিক আছে, মৃত্যুর পরে তাদের সব আমি আল্লাহ ঠিক করে দেব। সুবহানাল্লাহ। আমার নামাজ ঠিক তো সব ঠিক, আমার নামাজ যদি ঠিক না থাকে, আমার সব ঠিক থাকলেও সব বেঠিক হয়ে যাবে। কথা ঠিক না? এই জন্য আগে আমার নামাজ ঠিক করতে হবে। এই নামাজ যাদের সঠিক আছে তাদের সব ঠিক আছে। নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে, নামাজ আপনাকে সুদ খাওয়া থেকে ফিরাবে, নামাজ আপনাকে ঘুষ খাওয়া থেকে ফিরাবে, নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে, নামাজ আপনাকে জিনা থেকে ফিরাইবে, নামাজ আপনাকে হারাম কাজ থেকে ফিরাবে, নামাজ আপনাকে গান বাজনা থেকে ফিরাবে, নামাজ আপনাকে চুরি করা থেকে ফিরাবে, নামাজ আপনাকে বেগুনা বেগানা নারীর থেকে তাকানো থেকে ফিরাবে। কারণ এটা আল্লাহর ঘোষণা। যেরকম ঠিক কি ঠিক না? আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরে আল্লাহর গোলাম, তোমরা যারা এইভাবে
আমাদের নামাজ যাদের কবুল হয় না, নামাজ পড়ার পরেও যারা তোমরা আমি আল্লাহর নাফরমানি করতেছো, নামাজ পড়ার পরেও যারা বেপরদায় চলো, নামাজ পড়ার পরেও যারা মিথ্যা কথা বলো, নামাজ পড়ার পরেও যারা বেগানা নারীর দিকে তাকাও, বুঝতে হবে বান্দা তোমার নামাজ কবুল হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় নামাজ ফাহাশা কাজ থেকে বিরত রাখি। এই জন্য বাবা আমার নামাজটা কবুল হইল কিনা সেই দিকে আমাকে মনোযোগী হইতে হবে। আজকে কত বুড়া বাবা নামাজ পড়ে 50 বছর 70 বছর নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ সূরাটা সঠিকভাবে বলতে পারে না, ঠিক কিনা জুড়ে বলে? সূরা ফাতিহাটা জিজ্ঞাসা করলে সহি করে বলতে পারে না, অথচ 60 বছর 70 বছর ধরে নামাজ পড়তেছে। আমার নামাজ কবুল হওয়ার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে আমার নামাজ কোরআন তেলাওয়াত, নামাজের মধ্যে যেই তেলাওয়াত সেই তেলাওয়াত আমার শুদ্ধ হইতেছে না। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য বাজান নামাজ আমাকে সঠিক করে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দার প্রথম নম্বর গুণ হলো নামাজ, নামাজের মধ্যে বিনয় প্রকাশ করা। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত ব্যক্তি মুমিন সফল কাম। মুমিনদের মধ্যে একটা গুণ হইল দুনিয়ার মধ্যে যদি কোনো অসৎ কাজকর্ম চলে, দুনিয়ার মধ্যে যদি কোনো অহেতুক গান বাজনা চলে, দুনিয়ার মধ্যে যদি কোনো রং তামাশার বৈঠক চলে, বাজে বৈঠক চলে, ওই বান্দাটা বাজে বৈঠকের মধ্যে না বইসা অযথা কথাবার্তা থেকে তার জবানটাকে ফিরাইয়া রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়তেছি, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু চার দোকানে বসলে আরেকজনের সমালোচনা, মসজিদের ইমামের সমালোচনা, মাদ্রাসার হুজুরের সমালোচনা আছে না নাই? মাদ্রাসার হুজুর এটা করলো, ওইটা করলো, এইদিকে গেল কেন, মোবাইল টিপাটিপি করলো কেন, মাদ্রাসার হুজুর ছাত্রদের রীতিমতো পড়াশোনা করাইতেছে না। মানে হুজুরদের যত দোষ আছে আমার এই জবান দিয়ে আমি বলতেছি, অথচ কি যে বলতেছি এটা আমার ধারণা নাই। 2 নম্বর গুণ হলো অহেতুক কথাবার্তা থেকে নিজের জবানকে সতর্ক রাখা, নিজের জবানকে বাঁচায় রাখা। এই অহেতুক কথাবার্তার কারণে এমনও কথাবার্তা আমাদের মুখ দিয়া জবান দিয়ে আসে, আমাদের ঈমান পর্যন্ত চলে যায়, আমাদের ঈমানটা পর্যন্ত চলে যায়। এই জন্য আমাদের এই জবানকে হেফাজত করতে হবে। দিনে যদি 100 সত্য কথা বলি, 1001 মিথ্যার আশ্রয় নেই। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য জবান বড় দামি জিনিস, এই জবানেরও হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাকে যখন হিসাব নিকাশ দেওয়া হবে মৃত্যুর পরে, তখন আমার আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। আল-ইয়াওমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া আজকে তুমি তোমার জবানকে মিথ্যার আশ্রয় নিয়ে অশ্লীল গালিগালাজ করতেছো, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি ঘুম থেকে ওইটা সকালবেলায় গালিগালাজ দিয়া তোমার মুখটাকে ওয়াশ করো, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া তোমার জবানটাকে নষ্ট করলা, আমি মাওলার ডাক দিলাম না
বান্দা তুমি ভালো করে শুনে রাখো, ওই জবানটার একদিন হিসাব হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বিচার দিবস কায়েম করে দিব, আমি আল্লাহ যখন তোমার হিসাব নিকাশ একটা একটা করে নিতে শুরু করব, তখন তোমার হাত, তোমার পা, তোমার চোখ, নাক, মুখ সব কিছু আমি আল্লাহর কাছে একটা একটা করে মিথ্যা কথা সত্য কথার সাক্ষ্য দিয়া দিবে। বাঁচার কোনো রাস্তা আছে? বাঁচার রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। বাঁচতে হলে আমাকে সতর্ক হইতে হবে, কারণ মিথ্যার আশ্রয় আপনি ক্ষণস্থায়ী জিন্দিগির সাময়িক একটু সুখের জন্য আজকে মিথ্যা কথা বইলা একটা বিচারের মধ্যে বইসা একটা মানুষকে ঠকাইয়া দিলেন, মিথ্যার আশ্রয় নিয়া আপনি একজনের টাকা মাইরা দিলেন, মিথ্যার আশ্রয় নিয়া আপনি একজনকে ক্ষতি করলেন। মনে রাখবেন মুসলমান, এই মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আরেকজনকে আপনি ঠকাইলেন, আরেকজনের আপনি ধোঁকা দিলেন, আরেকজনকে আপনি তাকে বিপদের মধ্যে ফালাইলেন। এই মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে দ্বিগুণ থেকে দ্বিগুণ খেসারত দিতে হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই জন্য বাবা জবানকে হেফাজত করতে হবে। অযথা কথাবার্তা, অহেতুক কথাবার্তা, যে সমস্ত কাজ আমাদের দ্বারা সমীচীন নয়, যে সমস্ত কথাবার্তা আমাদের শোভা পায় না, এই সমস্ত কথাবার্তা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে চার দোকানে বাজারে বন্দরে বসলেই অমুকের দোষ, তমুকের দোষ, অমুকের কথা, অযথা মিথ্যার আশ্রয় নিয়া মানুষ নিজের পায়ে কুড়াল মারতেছে। কতটুকু ক্ষতি যে হইতেছে তার নিজেও ধারণা নেই। এই জন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। 3 নম্বর গুণের কথা আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 3টা গুণ, 3 নম্বর গুণের কথা বলে দিতেছি। 3 নম্বর গুণটা হইল, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিলাম, এই সম্পদগুলা কার? জোরে বলেন কার? আমি বলতে কিছু নাই, আমার বলতে কোনো কিছু নাই। লা থেকে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, লা থেকে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। পরিপূর্ণ সফল মুমিন ইমানদারদের 3 নম্বর গুণ হইল, বান্দা যাদেরকে আমি আল্লাহ মাল দিয়েছি, ধন দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি বান্দার ডাকে, আমি আল্লাহর ডাকে বান্দা সাড়া দিয়া আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর গোলামি দাসত্ব প্রকাশ করার জন্য এর নবীর উম্মত এই ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে টাকা পয়সার বাহাদুরি না করিয়া, এই ক্ষণস্থায়ী মুসাফিরের জিন্দিগিতে টাকা পয়সার বাহাদুরি না দেখায়া আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে হিসাব করে সম্পদের যাকাত সঠিক খাতে ব্যয় করবে। সুবহানাল্লাহ। সম্পদের যাকাত আজকে যদি বাংলার জমিনে মুসলমান যারা আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েছেন, তারা যদি সঠিকভাবে যাকাত আদায় করত, এই বাংলার জমিনে কোনো গরিব, কোনো এতিম, কোনো মিসকিন, কোনো অসহায় বসবাস করতো না, তারা থাকতো না। যেরকম কথা ঠিক কি ঠিক না? আজকে আমরা যারা যাকাত দিতে পারবো, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, তারাই যাকাত নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় থাকি। কথা ঠিক কি ঠিক না? কত মানুষ আছে এরকম যাকাতের টাকা নিয়ে তারা সুদে লাগাই দিছে। কি কথা ঠিক না? সুদে লাগাই দিছে, লাভের মধ্যে লাগাই দিছে, যাকাতের টাকা নিয়ে কিস্তিতে লাগাই দিছে। আমি আমার নিজের চোখে দেখা, যখন ব্রাহ্মণবাড়িয়া লেখাপড়া করি, ব্রাহ্মণবাড়িয়া সদরে ফকিরাপুল একটা পুল আছে, ওই পুলের মধ্যে আমি একদিন লাইব্রেরিতে গিয়েছিলাম। লাইব্রেরিতে যাওয়ার সময় প্রত্যেক শুক্রবারে ওই ফকিরাপুলের মধ্যে এরকম 15-20 জন ফকির বসে। একজন লোক আছে এরকম 2টা হাতও নাই, 2টা পাও নাই,
দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। তার স্ত্রী হচ্ছে 4 জন। কয়জন? 4 জন স্ত্রী। জিজ্ঞাসা করলাম, ভাই 4টারে কিভাবে আপনি ম্যানেজ করেন? 4 জন, আপনার হাতও নাই পাও নাই, এখান থেকে কাটা, 2 হাত এখান থেকে কাটা, 2 পা এখান থেকে কাটা, অথচ তার স্ত্রী 4 জন। স্ত্রী 4 জন। 4 জন বলে, আপনি এই টাকা দিয়ে, এই যে টাকা তুলেন, এই টাকা দিয়ে কি করেন? ভাই আজকে 10 বছর 15 বছর 20 বছর ধরে এই কাজ করতেছি, আমি এই টাকা দিয়া মোটামুটি বাড়িতে একটা 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ ধরছি। আমার বাকি আমি এই টাকা দিয়া বাড়িতে একটা বিল্ডিং এর কাজ ধরছি ফাউন্ডেশন দিয়া। আরেকজন, তার বিবি বলছে, আপনার বিবিরা কি করে? বলে, আমার বিবিদেরকে এই কাজে লাগাই দিছি, তারাও মোটামুটি টাকা তুলতেছে। বলে, টাকা দিয়ে কি করেন? বলে, টাকা দিয়ে লাগাই দিছি সুদের মধ্যে। নাউজুবিল্লাহ কইতেন না? কালকে বাড়িতে গিয়া নাউজুবিল্লাহ কইেন নাস্তার পরে। এই যে আপনি টাকা দিতেছেন, জাকাতের টাকা, এই যে আপনি জাকাত আপনি আদায় করতেছেন, মনে রাখবেন মুসলমান, আপনি এমন একটা লোককে জাকাত দিবেন যে জাকাতের টাকা, যে জাকাত খাওয়ার যোগ্য, যে জাকাত খাইয়া আপনি আখিরাতের কাজে দিবে, এমন লোককে জাকাত দিয়েন না যে জাকাত খাইয়া আপনাকে জাহান্নামে নিবে, আপনাকে গুনাহগার বানাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আজকে আমরা জাকাত দেওয়ার যে সঠিক খাত, এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা 8টা খাতের কথা, 8টা জায়গার কথা উল্লেখ করছেন। ওইদিকে আমার যাওয়ার সময় নেই। 8টা খাতের কথা উল্লেখ করছেন। এই 8টা খাতে 8 প্রকার লোককে 8 শ্রেণীর মধ্যে জাকাতের টাকা দিতে হবে, এর বাহিরে দেওয়া যাবে না। আজকে আমরা জাকাতের টাকা দিতেছি, এমন লোক কত লোক আছে যারা জাকাতের টাকা নিয়ে সুদের মধ্যে লাগাইতেছে, লাভের মধ্যে লাগাইতেছে। এমন লোক আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে সঠিক খাতে জাকাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 4 নম্বর গুণের কথা আলোচনা করতেছেন, বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এরে বান্দা, তোমরা মুমিন যারা আছো তারা তোমরা সফল কাম হইবা। 4 নাম্বার গুণ হইল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যাদেরকে যৌবন দিয়েছি, যৌবনের তাড়নায় পইরা দুনিয়ায় 5-10 মিনিটের আনন্দের জন্য বেগানা নারীর দিকে তাকাইয়া নিজেকে জাহান্নামের লাকড়ি বানায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 4 নম্বর গুণের কথা উল্লেখ করতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে করে 10 মাস 10 দিন আস্তে আস্তে বড় করে করে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে আনলাম। দুনিয়াতে আনার আগে তুমি কি খাইবা, কি করবা, সেই মায়ের বুকের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা, দুনিয়াতে আইসা 1 বছর নয়, 2 বছর নয়, 2.5টা বছর মায়ের বুকের পবিত্র দুধ খাইয়া তুমি বড় হইলা। তুমি আস্তে আস্তে বড় হইছ, তোমার গায়ে যৌবন আসছে, তোমার গায়ে শক্তি আসছে। এখন তুমি কাউকে হিসাব করো না। বাবা বলে নামাজ পড়তে পারো না, মা বলে নেক কাজ করতে তুমি করো না। দুনিয়ার মধ্যে তুমি বাদশা হইয়া গেছো। এ বান্দা, মনে রাখো, এই দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি না। এখান থেকে তোমাকে বিদায় নিয়া আর একটা জগতের মধ্যে পাড়ি দিতে হবে। সেই জগতের নাম হলো কবর। সুবহানাল্লাহ। সেই জগৎটার নাম কি? কবর। সেই কবরে আমাদের যাইতে হবে কি হবে না? মধুকাসিন কুল্লু নাসিন শারিবু, মধুকাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইদিন কুল্লু নাসিন দাখিলু। এ বাবা, কবর এমন একটা ঘর, তুমি নামাজ পড়ছ কি পড়ছ না,
তুমি বেগানার দিকে তাকাইছো কি তাকাইছো না? তুমি গুনাহ থেকে তওবা করলা কি করলা না? তুমি মাঠে আসো না ঘাটে আসো, বাজারে আসো না বন্দরে আসো, বাথরুমে আসো না বসে আসো, বাসায় আসো না কি করতেছো? বাবা আজরাইল যখন আসবে তোমার কিন্তু থাকার সময় নাই। যেরকম ঠিক কি ঠিক না? আজরাইল আসবে এমন এক মেহমান, সে আসবে বিনা দাওয়াতে, তোমাকে ছাড়া খালি হাতে যাবে না। আজরাইল তোমাকে সঙ্গে করে তারপরে নিয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইজা জাআজলুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলে, বান্দা তুমি সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করে থাকো, পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, তুমি বেগানা নারীর সাথে জিনা করছো, অবৈধ কাজের মধ্যে তুমি শামিল হইয়া গেছো, আমি আল্লাহ যখন তোমার কাছে আজরাইল পাঠাইয়া দিবারে গোলাম, একটা সেকেন্ড দেরি করবে না। যখন তোমার হুকুম হইছে তোমার রূহটা বের করে নিয়ে যাবে, তুমি যেই কাজ করো না কেন, যেখানেই থাকো না কেন, আল্লাহর হুকুমে আজরাইল তোমার জান কবজ করে নিয়ে যাবে। আমার আপনার বাধা দেওয়ার ক্ষমতা আছে? কথা কন না কেন, আছে? আজরাইল এমন কোনো জিনিস না যে আসলে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা 1 কোটি টাকা ঘুষ দিয়ে ফিরিয়ে দিব, আজকে না কালকে আসবে, এরকম কোনো ব্যবস্থা আসেনি? কথা কোন আছে? আজরাইল ঘুষ খায়? কোনো ফেরেশতা ঘুষ খায়? ফেরেশতা ঘুষ খায় না, আজরাইল ঘুষ খায় না, কারণ তারা ঘুষ খাওয়ার কোনো মানুষ না, তারা হচ্ছে ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল যখন আসবে, তুমি তওবা করলা কি করলা না? তুমি জিনার মধ্যে আসো না চুরির মধ্যে আসো, নাকি পাপাচারের মধ্যে আসো, নাকি সাগরের মধ্যে আসো, নাকি ঢেউয়ের মধ্যে আসো, নাকি বাজারের মধ্যে আসো, না ঘাটের মধ্যে আসো, না মাজারের মধ্যে আসো, না মাদ্রাসায় তালিম করতেছো, না নামাজের মধ্যে আসো, যেখানেই থাকো না কেন, তুমি যে অবস্থায় থাকো না কেন, আজরাইল যখন আইসা যাবে তখন তোমাকে কেউ বাধা দিতে পারবে না। আজরাইল তোমার জান কবজ করে নিয়ে যাবে। যেরকম ঠিক কি ঠিক না? কারো বাধা মানবে না, কারো বাধা মানবে না। হুয়ে হুয়ে উমর মিসলে বরম কম, হুয়ে হুয়ে উমর মিসলে বরম কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। এরে বান্দা, 2 হাতে 2টা আইসক্রিম নিলাম, একটা আইসক্রিম চুচে সুচে, একটা আইসক্রিম জিব্বা দিয়া চাটতে 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 আমি খাইলাম, মজা উপভোগ করলাম, সব কিছু বুঝলাম। আইসক্রিমটা খাইয়া শেষ করতে করতে বাম হাতের আইসক্রিমটা বাতাসে গইলা শেষ হইয়া গেছে। এর নবীর উম্মত, এরে আল্লাহর গোলামেরা, ভালো করে শুনে রাখো, তোমার এই হায়াতের জিন্দেগির গাড়িটা এমন একটা জায়গায় আল্লাহ রাখে দিছে, যেই জায়গার মধ্যে আল্লাহ সুইচ টিপ দিলে তুমি ভালো কাজ করলা কি করলা না, নেক আমল করলা কি করলা না, তুমি আমল থেকে তোমার গুনাহ থেকে রিটার্ন করলা কি করলা না, তুমি চুরি থেকে তওবা করলা কি করলা না, তুমি মাদ্রাসার মধ্যে আসলা কি আসলা না, তুমি ওয়াজের মধ্যে এসে তওবা করলা কি করলা না, সেটা দেখার টাইম নাই। সময় কিন্তু কারো জন্য বসে থাকে না। চিল্লা এখন ঠিক কি ঠিক না? আপনি ভালো কাজ করেন আর না করেন, নামাজ পড়েন আর না পড়েন, পর্দা করেন আর না করেন, ভালো কাজ করেন আর না করেন, খারাপ কাজ করেন আর না করেন, যাই কিছু করেন, সুদ থেকে বিরত থাকেন আর না থাকেন, মাজারে যান মরল না যান, গান বাজনা করেন আর না করেন, ও বান্দা আপনি যেভাবেই থাকেন না কেন, আপনার হায়াতের গাড়ি যে চলছে চলছে তো চলছে, এটা যখন থেমে যাবে তখন আপনি গুনাহ থেকে তওবা করবেন। আজরাইল যে
যদি বলেন বাবা ও আব্বা যান আমারে আর 2টা দিন 2টা ঘন্টা 2টা মিনিট সময় দেন, আমি একটু গুনাহ থেকে তওবা করব, কারণ এই গুনাহ নিয়ে যদি কবরে যাই তাহলে আল্লাহর অস্তিত্ব আমি আল্লাহ তাআলা আমার অস্তিত্ব রাখবে না। আর যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে ঈমানের বদৌলতে চিরশান্তির জায়গা জান্নাত দান করবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আজরাইল যখন আসবে আপনি কোথায় আছেন কি করতেছেন সেটা দেখার সময় নাই। এই জন্য মুমিন যারা আল্লাহর মুমিন খাঁটি গোলাম তারা 24 ঘন্টা প্রস্তুত থাকে, তারা আকাঙ্ক্ষা করে আজরাইল আসলে স্বাগতম জানাবো, কারণ আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ মুমিন বান্দারা তোমরা যারা দুনিয়ার মধ্যে আছো, আমি আল্লাহর উপরে এই বিশ্বাস করার পর যারা আমি আল্লাহর উপরে অটল থাকবা, যারা আমি আল্লাহর উপরে অবিচল থাকবা, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ পালি, আমি আল্লাহ সব কিছু করি, এরকম যারা অবিচল থাকবা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য মৃত্যুর পরে শান্তির ব্যবস্থা জান্নাত ব্যবস্থা করে রাখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে আল্লাহর হুকুম যেগুলো আছে সেগুলো আদায় করা দরকার আছে না নাই? এর মধ্যে আল্লাহর বান্দা যারা আছে তাদের জন্য সবচাইতে দামি কাজ হলো নামাজ। এই নামাজের গুরুত্ব দিতে হবে। নামাজের পরে আমাদের রমজান মাসের রোজা, এই রোজা রাখতে হবে। যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, যাকাত আদায় করতে হবে। যাদের উপরে হজ করা ফরজ, হজ করতে হবে। যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, সেই যাকাত আমাদের দেওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করা মহিলাদের মা বোনদের যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ইসলামের 5টা রুকুনের মধ্যে একটা রুকুন হচ্ছে যাকাত দেওয়া। 5টা রুকুনের মধ্যে একটা রুকুন হচ্ছে কি করেন, কি করা? যাকাত দেওয়া। কি দেওয়া? যাকাত দেওয়া। সেই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার মধ্যে বলতেছেন 5 নম্বর গুণের কথা। 5 নম্বর গুণের কথা বলছেন, 4 নম্বর গুণের কথা বলতেছেন যাকাত দেওয়া। 5 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বান্দা দুনিয়াতে তোমরা যারা আমি আল্লাহ তোমাদেরকে যৌবন দান করেছি, বেগানা নারীর দিকে তাকাইও না রে যুবক, পরনারীর দিকে তাকাইয়া নিজের ঈমান আমল নষ্ট করিও না। কারণ এই বেগানা নারীর দিকে তাকাইলে তোমার চোখের জিনা হয়ে যাবে, তোমার শরীরের মধ্যে অন্যরকম একটা ভাব সৃষ্টি হয়ে যাবে। এর নবীর উম্মত, এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করবা। জিনার কাছ থেকে তোমাদের লজ্জাস্থানকে বাঁচাও, পরনারী থেকে তোমাদের লজ্জাস্থানকে বাঁচাও। এই লজ্জাস্থানের হেফাজত আমাদের করতে হবে। আজকে আমাদের এই জিনার বাজার অনেক গরম, কথা কোন ঠিকই ঠিক না? জিনার বাজার অনেক গরম, লজ্জাস্থানের হেফাজত আমাদের মুসলমানদের ভিতরে নাই। রাস্তায় রাস্তায় আমাদের মা বোনেরা, পথে পথে পথচারীরা দর্শিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের ইজ্জত হারাচ্ছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে মোবাইল। যেরকম ঠিক কি ঠিক না?
এই মোবাইল নামক গজব, এই মোবাইল নামক নাশকতার কারণে আজকে আমাদের মা বোনের ইজ্জত হানি হচ্ছে, তারা রাস্তায় নিরাপদে থাকতে পারতেছে না। এই মোবাইলের কারণে আজকে আমার আপনার নামাজ পর্যন্ত শান্তিতে পড়তে পারি না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইহুদিদের কত বড় চক্রান্ত! তারা মুসলমানরা সবচেয়ে বড় দামি ইবাদত সেই নামাজ, নামাজের ভিতরে নামাজ কিভাবে নষ্ট করা যায়, সেই ইহুদির বাচ্চারা, বেদিনের বাচ্চারা তারা চক্রান্ত করে মুসলমানদের মোবাইলে রিংটোন ঢুকায় দিছে, গান, বাঁশির সুর, নাচ। নামাজের মধ্যে কত মুসল্লি এরকম আছে, কত বাবাজিরা এরকম থাকে মন ভোলা, যারা মনে থাকে না নামাজের মধ্যে মোবাইল বন্ধ করতে, মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, নামাজে দাঁড়াইছে তো মোবাইল তো বেজে উঠছে, কত সুন্দর রিংটোন বাজতেছে, কত বাঁশির সুর, কত সুন্দর গান, এরকম আছে না নাই? এই গানে, মোবাইলে, এই রিংটোনে আজকে আমার আপনার নামাজের খুশু নষ্ট হয়ে যাচ্ছে। এই মোবাইল নামক গজব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এই মোবাইল যখন আমার দেশে আসছে তখন রাহাজানি, চুরি, ছিনতাই, জিনা, ব্যভিচার সবকিছু বেড়ে গেছে। এই মোবাইল আসার কারণে দেশের থেকে চিঠির যে একটা আদান প্রদান ছিল, চিঠির যে একটা যোগাযোগের ব্যবস্থা ছিল, সেটা কিন্তু উঠে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আগে মানুষ বিদেশ গেলে কথাবার্তা বলতো চিঠির মাধ্যমে, কিন্তু এটা এখন উঠে গেছে। এই মোবাইল যে কি কি ক্ষতি করছে, আমাদের সব কিছু ধ্বংস করছে এই মোবাইলেই। মোবাইলের কারণে আজকে আমরা নিজেরা সেফ না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার গোপন কথা উড়ে বাতাসে। ঠিক কিনা যারা বলেন? পোলা মাইয়ার গোপন কথা উড়ে বাতাসে। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, স্বামীর সংসার থুইয়া নাকি পালায়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে। উলা মাইয়ার গোপন কথা উড়ে বাতাসে। আবার টিকটক আসিয়া দিল সব ভাসায়া, সিদ্দিক চুরে নায়ক হইছে আইডি খুলিয়া। আবার টিকটক আসিয়া দিল সব ফাঁসায়া, সিদ্দিক চোরে নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, এই মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বুঝাছে, নামাজ রোজা তুইলা রাখছে সপ্ত আকাশে। ঠিক কিনা যারা বলেন? নামাজ রোজা তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার গোপন কথা উড়ে বাতাসে, ভোলা মাইয়ার গোপন কথা বাসে বাতাসে। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আজকে এই মোবাইলের কারণে আপনার যুবতী মেয়েটা আরেকটা ছেলের সাথে হারাম রিলেশনে জড়িত। এই মোবাইলের কারণে আপনার যুবক ছেলেটা একটা মেয়ের সাথে হারাম রিলেশনে জড়িত। এই মোবাইলের কারণে যোগাযোগের মাধ্যমে মা বাবার সম্পর্ক ছেদ করে, মা বাবার এই এত কষ্টের জীবন বাদ দিয়া দুইটা ছেলে মেয়ে চুক্তি করে তারা মা বাবার অবাধ্য হইয়া তাদের এই শান্তির মায়া ত্যাগ করে তারা এই ছেলেটা এই মেয়েটা ক্ষণস্থায়ী জিন্দিগির সুখের জন্য তারা দুইটা পরিবার ছেড়ে বাইগা চইলা যায়। কতক্ষণ ঠিক ঠিক না? ঠিক না?
এরকম অহরহর ঘটনা আছে। এই জন্য বাবা মোবাইল থেকে আমাদের বাঁচতে হবে। মোবাইল থেকে যদি বাঁচতে পারি তাহলে আমাদের লজ্জাস্থানকে আমরা হেফাজত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আরেকটা গুণের কথা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই গুণের কথাটা বলে আমি আমার বয়ান শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ও বান্দা, তোমরা মুমিন যারা সফলকাম তাদের মধ্যে এই গুণটা থাকতে হবে, যেই গুণের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে আমানত দিয়েছি, যে আমানত তোমরা রক্ষা করবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমাদের এই 3.5 বডিটা আমানত কি আমানত না? কার আমানত? জোরে বলেন, কার আমানত? আল্লাহর। এই চোখ আল্লাহর দেওয়া, এই জবান আল্লাহর দেওয়া, এই শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহর দেওয়া। এরকম একটা শরীর আল্লাহ আমাকে ফিট করে দিয়েছেন। এমন একটা বয়স ছিল যে বয়সে আমি আমার চোখ দিয়ে মাইল কি মাইল দূরে দেখতে পারি। বয়স, শরীর ঠিকই আছে, চোখ একই রকম আছে, পাও একই রকম, শরীরও একই রকম, হাতও আগের জায়গায়, চোখ মুখ সব আগের জায়গায়, কিন্তু কেন জানি আগের মতো শক্তি আর নাই। কয় বাবা আগের মতো শান্তি লাগে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে ভালো লাগে না, আমার আগের মতো চোখ দিয়ে আলো আসে না, এই চোখের উপরে 2টা চশমার সানগ্লাস বসাইতে হবে। বাবা, যেই পা দিয়ে আমি এতদিন হাঁটলাম, শক্তির বাহাদুরি দেখাইলাম, এই পা দিয়ে আমি এখন আর চলতে পারি না, আমাকে আরেকটা পায়ের ব্যবস্থা করে দাও। 3 পা দিয়ে আমাকে চলতে হবে, আরেকটা লাঠির ব্যবস্থা করে দাও, লাঠি দিয়া চলতে হবে। এই লাঠি দিয়া অনেকেই চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উম্মত রে, তোমাদের মধ্যে আমি আল্লাহ জবানটা দিছি আমানত, 2টা চক্ষু দিছি, এটা আমানত, মুখটা দিলাম, জবানটা দিলাম, এটা আমানত, 2টা হাত দিলাম, এটা একটা আমানত, 2টা পা দিছি, এটা একটা আমানত। এ বান্দা, মাথার ভিতরে আমি আল্লাহ এমন একটা ব্রেন দিছি, এটা আমানত। এই আমানতের খেয়ানত যদি তুমি করবা, আমানতের খেয়ানত করে আসলে তোমার কিন্তু উপায় থাকবে না। এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার মুমিন